হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক 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 ভালো রয়েছো এবং তোমাদেরকে অনেক স্বাগত আমার এই নতুন আর একটা ভ্লগে, আমার চ্যানেল আমার কথায় আমার গল্পে। তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই ব্লগটা শুরু করছি। তো আজকে দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি। তো যারা যারা আমার ব্লগ পুরনো আর কি ব্লগ দেখছো, বা যারা আমার পুরনো ব্লগগুলো দেখেছো, তারা অনেকেই দেখেছো যে আমি যে পোর্শনটা রান্না করি বা আমাদের ঘরের এই পোর্শনটা, যেই পোর্শনের সিঁড়িটা রয়েছে, তো সেই পোর্শনে কোনো রং পুট্টি কিছুই করা ছিল না। তো সেই কাজগুলোই এখন আবার করা হচ্ছে। তো একটু একটু করেই কাজগুলো করা হচ্ছে। এর আগে আমি দেখিয়েছিলাম আমাদের সিঁড়ির রেলিংটা বসানো, সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আর এখন শুরু হয়েছে ঘরের বাকি পোর্শনের পুট্টির কাজ। তো আজকের আমার এই রান্নার জায়গায় পুট্টি হবে। তো কালকেও দাদা কাজ করে গেছে, দেখতেই পাচ্ছ যে অনেকটাই কাজ করে গেছে, এক কোট মেরে গেছে। তো আজকের আর একবার এখানে কাজ হবে। তো সেই কারণেই দাদা বলেছে এই যে আমার যে বাসনের র্যাক দেখছো রাখা, আর এই যে রান্নাবান্নার যা যা সরঞ্জাম আছে সবই এগুলো মোটামুটি সরিয়ে ফেলতে হবে, কারণ এগুলো না সরালে দাদা কাজ করতে পারবে না। তো সেই জন্য সকাল সকাল উঠে আজকে তাড়াহুড়ো করছি একটু কাজগুলো তাড়াতাড়ি করার জন্য। আর বাইরে এক ফোঁসলা বৃষ্টি হয়ে গেছে সকাল সকাল, তাই গরমের দাবদাহটাও অনেকটাই কম। তো শরীর মন অনেকটাই হালকা, কেন গরমে না দেখবে শরীর যদি ঘাম না হয় বা শরীরে যদি ক্লান্তি বোধ না থাকে, তো কাজ করতে অনেকটাই ভালো লাগে। তো সেই জন্য আজকের যেহেতু বাইরের ওয়েদারটাও অনেকটাই ঠান্ডা ঠান্ডা, তো শরীর মনও তরতাজা রয়েছে, তো কাজ করার এনার্জিটাও অনেকটাই বেড়ে গেছে। তো এখানে আমি চটজলদি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এখানে আমি মাছ ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বার করে, যাতে বরফটা তাড়াতাড়ি ছেড়ে যায়। কারণ আজকের কোনোভাবেই লেট করা যাবে না, দাদা এসে তাড়াতাড়ি কাজ করবে বলেছে। তো এই সঙ্গে রান্নাটাও বসিয়ে দিয়েছি। যদিও আমি সকালবেলা প্রতিদিন উঠেই রান্নাটা আগে সেরে ফেলি, ঘরের কাজবাজ করে বাসি কাজগুলো সেরে স্নান ধান করে এসেই আগে আমি রান্না বসিয়ে দিই। কারণ সকালবেলা আর যদি আমি রান্না না সারি, তাহলে ও টিফিনও নিয়ে যেতে পারবে না, খেয়েও যেতে পারবে না সময় মতো। তো সেই কারণেই আগে আমার সবার প্রথমে ঘরের কাজে ঘরের যে সংসারের কাজ, তার মধ্যে সবার আগে রান্নাটাই আমাকে করতে হয়। হ্যাঁ, বাসি কাজটা সকালেই হয়ে যায়, ঘুম থেকে উঠেই আগে আমি জল ঠল ভরা, তারপর ঘর মোছা, জামাকাপড় কাচা, এইসবগুলো করে তবে স্নান করে আমি রান্নার চলে আসি একেবারে। আর এখানে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এখানে তরকারিটা করতে গিয়ে আমি সয়াবিন আলু তরকারি করছি। আর তোমরা দেখতে পেলে হয়তো যে আমি সয়াবিনটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি, শুধু সয়াবিন না, আলুটাকেও একটা ভাপ দিয়ে নিয়েছি যাতে আমার রান্না করতে তাড়াতাড়ি হয়। তো এখানে আমার মশলা কষানো কমপ্লিট, আর একটু কিছুক্ষণ পর কষিয়েই তারপরেই জল দিয়ে দিলেই আমার সয়াবিনের তরকারিটাও রেডি হয়ে যাবে। তো এইভাবেই আর কি একটু হিসাব করে কাজ করতে হয়, না হলে না অনেকটাই লেট হয়ে যায়। রান্নার সময় একটুখানি বুঝে শুনে একটু হিসাব করে কাজ করলে না দেখবে রান্নাটাও ইজি হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি আমার কাজটাও মিটে যায়। তো এখানে আমি মাছটাও মোটামুটি বসিয়ে দিয়েছি। আর ঠিক এই সময়ই এখনই আমি জানতে পারলাম যে যে দাদা আমাদের কাজ করতে আসার কথা, যে দাদা আমাদের ঘরের পুট্টির কাজ করছে, তো সে আজকে আসবে না। তার বাড়িতে একটু কাজ পড়ে গেছে, তো সে কালকে আসবে। তো অসুবিধা নেই, রান্নাবান্নাও হয়ে গেছে, ও কাজেও বেরিয়ে গেছে, তোমার দাদাভাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আর আমি একটুখানি বসে নিয়েছিলাম, কারণ সকালবেলা উঠে না একটানা কাজ করলে না শরীরটা অনেকটাই ক্লান্ত লাগে। তো প্রতিদিনই একটু চেষ্টা করি যে ও থাকতে থাকতেই কাজগুলো সেরে নেওয়ার, কিন্তু যদি কাজগুলো কিছু থেকে যায় তো আমি সেগুলো রেখে দিয়ে একটুখানি আধ ঘন্টা মতো বসে নিই, নাহলে না পা হাত পাগুলো খুব ব্যথা হয়ে যায়। একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে না খুব কষ্ট হয়ে যায়। তো আজকেও তাই করেছি, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পর একটু আমিও কিছু খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে একটু বসে নিয়েছি, তারপরেই আবারও চলে এসেছি সংসারের কাজে। তো এই কাজগুলো অনেক সকালেই হয়ে যেত, যেহেতু আজকে দাদা আসেনি।
বললো আজকে আসবো না, তো সেই জন্যই ফেলে রেখে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। না হলে হয়তো এই কাজগুলো সেরেই একেবারে রান্নার জায়গাগুলো পরিষ্কার করে দিয়ে এবং জিনিসপত্রগুলো সরিয়ে দিয়ে তবেই হয়তো বসতে পেতাম। তো আজকের সেই কষ্টটা হয়তো হলো না। তো দেখা যাক, কালকে আসবে বলেছে। কালকে এসে হয়তো মানে আমাকে আবার সেই আজকে যে কাজগুলো করা হলো না আর কি, তো সেইগুলো হয়তো কালকে করতে হবে। তো কালকেও সেম সকালবেলা উঠেই আগে কাজ বাজ সেরে নিতে হবে। আর এখন এদিকে আমার মোটামুটি কাজ কমপ্লিট। তো এইভাবেই আর কি সংসারের কাজ চলতে থাকে প্রতিদিনই। আর ঘরের ভেতরে যখন সব জিনিস থাকাকালীন কাজ হয় না, তখন দেখবে খুব প্রবলেম হয়। যারা যারা মানে যারা এই জিনিসটা ফেস করেছে, যে ঘরের ভেতরে থাকাকালীন ঘরের ভেতরে কাজ হওয়া, কোনো কনস্ট্রাকশনের কাজ বলো বা কোনো রং বা এই ধরনের কোনো কাজ হলে কতটা নোংরা হয়, কতটা কষ্ট হয় সেই মানে প্রত্যেকটা জিনিস পরিষ্কার রাখা। তো একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু আলটিমেটলি ঘরটাও আস্তে আস্তে সেজে ওঠে। এইভাবেই তো করতে হয়, কেন আমাদের তো সেই রকম কিছু সামর্থ্য নেই যে একবারেই সবটা করে আমরা ঘরে প্রবেশ করতে পারবো না, সেইভাবে কোনোটাই হয়নি। তো আমরাও এই আজ 2 বছর 2.5 বছর আগে আমাদের এই সাইডের পোর্শনে যে আমার শ্বশুর শাশুড়ি যে ঘরটা হয়েছে সেটা করা হয়েছে। তারপরে বাকি কাজগুলো ফেলেই রাখা হয়েছিল। আস্তে আস্তে মানে বছরে কিছু কিছু করে আস্তে আস্তে কাজগুলো এগানো হচ্ছে। তো এর আগে আমার ঘরের যখন সিঁড়ির মানে রেলিংটা বসানো হয়েছিল, তো সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা যারা দেখোনি তো তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর অবশ্যই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রয়েছে, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো বা আমাকে ফলো করছো, তাদেরকে তো অনেক ধন্যবাদ, তাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা লাইক কমেন্ট শেয়ার, তোমাদের এই একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও নতুন নতুন আমাকে ভিডিও বানাতে বলো, ব্লগ বানাতে বলো, আমাকে অনুপ্রেরণা দেয়। আমিও চাই এই ইউটিউব চ্যানেলে একটা নিজের জায়গা তৈরি করতে। তো প্লিজ তোমরা পাশে থাকলে আমার হয়তো সেই প্রচেষ্টা মানে কি বলবো কাজে আসবে, সেই চেষ্টাটা ফলস্বরূপ আমি হাতে পাবো। তো তোমাদের কাছে এই একটাই অনুরোধ, একটু আমার পাশে থেকো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট, মানে সবই হয়ে গেছে। এখন এই ঘর দুয়ার ঝাড় দিয়ে একটু হাত মুখ ধুয়েই তারপরে আমার একটু বিশ্রামের সময় আমি মানে পাবো। এরপরে হয়তো সন্ধে পর্যন্ত সেরম কোনো কাজ থাকে না, টুকটাক ঘরে টুকিটাকি কাজ থাকে, আর সেরম বড় কোনো কাজ থাকে না। আবার সেই রাত্রিবেলা যখন মানে বড়মশাই কাজ থেকে ফেরে, তার আগে আবার সেই রান্না বান্না, পরের দিনের কি রান্না করব সেই জোগাড় করা, সবটাই একটু ভাবনা চিন্তা করে পরিকল্পনা করে রাখতে হয়। তাতে অনেকটাই দেখবে সংসারের কাজে না অনেকটাই হেল্প হয়, অনেকটাই মানে মানে কী বলে ইজি হয়ে যায় ব্যাপারটা। তো এখন আমার গাটাও ধোয়া হয়ে গেছে, আমি একটু ছাদে এখন এই জামা কাপড়টা মেলে নিচ্ছি। আর আগেও দেখো সকালবেলা উঠে প্রতিদিনই আমার কিছু না কিছু কাচার থাকে, কারণ ওর প্রতিদিনের কাজের থেকে ফিরে এসে যে ড্রেসগুলো থাকে সেগুলো প্রতিদিনই আমাকে কাচতে হয় পরের দিন। তো আর এখন দেখো ঘরে ঢুকে দেখো এই ঘরের অবস্থা, ঘরের এই অবস্থা দেখে তোমরা ভাবছো সব কিছু পরিপাটি এখানে এরকম কেন। আর বলো না, আমার মাসি শাশুড়ির যে ছোট্ট একটা পুচকা আছেন, তার নাতি, তো সে এসেছিল। আর সে এসে জানো না, তার এই আমার যে এই কুশনগুলো দেখছো তার বড্ড প্রিয়, মানে এত ভালোবাসে এই কুশনগুলোকে নিয়ে, আর সে খেলেও খুব ভালো। তো এই জন্য আমিও আর কিছু বলি না, ওই সেই টিউশনগুলোকে নিয়ে তার মানে দিদি ভাই বোন যেই আসুক না কেন তার সামনে তাকে ছুঁড়ে ছুঁড়ে মারা, সেই ওইগুলোকে নিয়ে টুকটুক টুকটুক করে হেঁটে যাওয়া। কোনো একদিন সুযোগ পেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো তারও ভিডিও। তো সেই করতে গিয়েই সেই কুশনগুলোকে সমস্তটা ঢুকিয়ে দিয়েছে খাটের তলায়।
তো সেইগুলোই আর কি ঘরে এসে যখন আমি দেখলাম যে এই অবস্থা, আমি এর আগে যখন ও ঘরে ঢুকেছিল তখন আমি দেখেছি ও খেলছে, বাট আমি পরে আর ঘরে ঢোকার সুযোগ পাইনি। তো যাই হোক, এইভাবেই ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর আজকের এখানেই তোমাদের সঙ্গে ভ্লগটা শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের অন্য কোনো ভ্লগে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।